বিশ্লেষণ করব এটা হচ্ছে যে সাইপ্রাসের শীতের আবহাওয়াটা কেমন এবং আজকে শীতটা কেমন করতেছে। এখন নতুন নতুন শীত আসতেছে, এই শীতে কেমন লাগে মানুষের। আর রোড ঘাটে দেখুন অনেকটাই হালকা, কোনো মানুষজন নাই। সামনে আমার দুইটা বাংলাদেশি বাইকে দেখা যায়, আমি তাদের সাথে কিছু কথা বলবো যে শীতের কী রকম লাগে এবং শীতের কাজগুলোর সাথে একটু কথা বলে দেখুন। হ্যালো, আসসালামু আলাইকুম। এই তো ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ, আচ্ছা নাই ভাই, আপনার কী অবস্থা? ভালো আছেন? সব কিছু এই তো ভাইয়া ভালো আছি। এখন আমি যে বিষয়টা আজকে আপনার সাথে একটু কথা বলতে চাই, এই বিষয়টা হয়েছে যে আজকে সাইপ্রাসের লোকজনের সংখ্যা কেন কম? লোকজনের সংখ্যা কম বলতে শুধু আজকে না, মানে এখানে দেশে শীতের পরিমাণটা বেশি। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে যেরকম 2 মাস 3 মাস বাস সর্বোচ্চ 4 মাস শীত পড়ে, কিন্তু এখানে এরকম না। এখানে মনে করেন বছরের মধ্যে 4 মাস গরম পড়ে, সর্বোচ্চ 4 মাস, তারপরে পুরো বছরে শীত, বর্ষাকালে শীতের মধ্যে। তো আজকে লোকজন মানে কম হওয়ার মেইন কারণ হচ্ছে এখন আস্তে আস্তে শীতের পরিমাণ বাড়তেছে, তাপমাত্রা কমতে আছে, এই জন্য ঠান্ডার কারণে লোকজন বাইরে আসেন। আর এটা তো সবাই জানেন যে এই দেশটা হচ্ছে একটা ট্রাভেল দেশ, সমুদ্র পাড়ের একটা দেশ, একটা দ্বীপের মতো। হ্যাঁ অবশ্যই। এই কারণে এই দেশে ঠান্ডার পরিমাণটা মানে আমাদের বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে একটু ঠান্ডার পরিমাণটা একটু বেশি হয়। তো এই কারণে আজকে শীতের পরিমাণ আস্তে আস্তে মানে বাড়তেছে, তো লোকজনের সংখ্যা এখন কমতেছে, মানে শীতের কারণে লোকজন এক কথা বাইরে হচ্ছে কম। তো ওই সামনে আরো যা দিন আসতেছে মানে শীত বড় বাড়তেছে, লোকজন আরো কমে যায়। বর্তমানে যা কম আছে, বর্তমানে যদি 50% থাকে, সামনে দেখুন 20% হয়ে গেছে, আরো 30% কমে যাবে। তো আমরা বাঙালি যারা এক কথা কামলা আছি, তারাই দেখুন তখন বাইরে আর কোনো লোকে থাকবে না। অবশ্য বুঝতে পারছি। তো আপনার কথা অনুযায়ী যে অন্য অন্য কান্ট্রি থেকে দেশে একটু শীতের তাপমাত্রাটা একটু বেশি। কান্ট্রি বলতে যেমন ইউরোপের অন্যান্য কান্ট্রিতে কিন্তু বরফও পড়ে, যেমন তুর্কিতে বরফও পড়ে মাঝে মাঝে। মানে আমাদের বাংলাদেশের তুলনা, আমরা তো ছিলাম বাংলাদেশে, আমাদের জীবনযাপন তো বাংলাদেশে, এখন তো এখানে মানে আমরা প্রবাসী। তো বাংলাদেশের তুলনায় দেশে মানে শীতটা ডাবল বললেও কম হয়ে যায়, মানে এরকম মনে হয়। হ্যাঁ, আর এই দেশে তো সাইডও আপনার এই দেশটা একটা দ্বীপের মধ্যে, একটা দ্বীপ। এটা আর দেশে যেমন নোয়াখালী জেলা আছে, নোয়াখালী জেলার থেকে এই দেশটা ছোট। এটা হচ্ছে একটা মানে কি সমুদ্রের পাড়ে একটা পাহাড়, তো পাহাড়ের মাঝে মাঝে ঘর আছে, ঘর বাড়ি। এদেশে যেমন দেখেন উপরের দিকে যত ঘরগুলো আছে, এগুলো আমাদের এখান থেকে দেখলে মানে কি মনে হয় যে 20 তলা 30 তলা উপরে ঘরগুলো, কিন্তু এই ঘরগুলো 1 তলা 2 তলা। কিন্তু পাহাড়ের উপর হওয়ার কারণে এগুলো মনে হয় অনেক উপরে। আসলে এক কথায় দেখতে কি সমুদ্রের মাঝখানে মানে ম্যাপের মধ্যে দেখলে দেখা যায় সমুদ্রের মাঝখানে ছোট্ট একটা পাথর। এটা আর ম্যাপের মাধ্যমে তো তুর্কি সাইপ্রাস লেখি সার্চ দিলে এটা খুঁজে পাবেন না, শুধু সাইপ্রাস লেখি সার্চ করা লাগবে। শুধু সাইপ্রাস লেখি সার্চ দিলে আপনি মনে করেন গ্রিস সাইপ্রাস আর যে তুর্কি সাইপ্রাস, যেগুলোটা তো আসলে 2 দেশ মিলে একটা দেশ। হ্যাঁ, এটাই দেখাবে। তো পরে এটা আসলে এটা রাজনৈতিক কাজ করবার ওদের, এটা তো আমরা পুরোটা জানি না, আমরা হচ্ছে এখানে প্রবাসী। আর এটা এই দেশটা তো যাতে সব দুইটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে তুর্কি সাইপ্রাস আর একটা হচ্ছে গ্রিস সাইপ্রাস। হ্যাঁ, আমরা হচ্ছে তুর্কি সাইডে আর ওইটা হচ্ছে গ্রিসের সাইডে। হ্যাঁ, আর ওদের একটা রাজনৈতিক হিসাবে। আর গ্রিসটা তো এটা তুলনায় গ্রিস সাইপ্রাসটা বড় এবং কি তুর্কি সাইপ্রাসটা ছোট। গ্রিসটা বড়, এটা একটা ছোট এরিয়া। আমি বললাম না যে আমাদের বাংলাদেশে একটা জেলা থেকে এটা ছোট। হ্যাঁ, বাংলাদেশের নোয়াখালী জেলা থেকে এটা আয়তনের দিক দিয়ে অনেক ছোট, অনেক ছোট। হ্যাঁ, আর এটার রাস্তাঘাট যেমন আপনি দেখেন ওইদিকে রাস্তাগুলো অনেক উপরে। আমরা বর্তমানে যেটাতে সেটাতে কিনা শহরে আছি, আমরা এটা নিচ্ছি। তো পাহাড়ের দিকগুলো আর অনেক উপরে। বাংলাদেশে যেমন বান্দরবনের রাস্তাগুলো যেরকম, এখানে সেম এরকম। হ্যাঁ, দেখলাম তো। হ্যাঁ, তো এ বিষয়ে আর কেউ কোনো কিছু বলা আছে যে শীতে? না, শীতের বিষয়ে বলতে মানে শীত দেশে অতিরিক্ত কথা, এটাই, আর কিছু বলার নেই। আর শীতটা দেখতেছেন আজকে এখানে লোকজন কম আছে, সামনের দিকে এমন পরিস্থিতিতে শীত 1% 1 ডিগ্রি 2 ডিগ্রিতে পর্যন্ত চলে যায়, তখন তো মানে কি ঘর থেকে বাইরেও আমাদের না। মাঝে মাঝে আমি আবার আপনার যে তাপমাত্রাতে দেখি মাঝে মাঝে মাইনাসও পড়ে, -1 -2 0 পড়ে, -1 -2 এরকমও পড়ে, মাইনাস পর্যন্ত পড়ে। এত পরিমাণ শীত আমাদের বাংলাদেশে। আমি যখন প্রথম আসছি মানে শীতটা সহ্য করার ক্ষমতা আমার ভিতরে ছিল না, এমন অবস্থা। মানে হাতে গ্লাভস, মুখে মাস্ক, মানে পুরো শরীরের পাততে মানে একটা কম্বল গায়ে দিয়েছিলাম বাসা থেকে। এখন আমি আপনাকে যে মানে এই জন্য শীতের জন্য কোন কাজটি রিস্কজনক হতে পারে, বেশিরভাগ আপনার কোন কাজটি রিস্ক বলতে বাইরে যে কাজ আছে সবই রিস্ক। কারণ না থাকতে থাকতে আবার অভ্যাস হয়ে গেলে তখন এটা কোনো ব্যাপার না। যেমন শীত প্রথমবার আমার কাছে যেমন শীত লেগেছে, এখন কিন্তু শীত লাগে না। না, মানে প্রথম যারা আসবে তারাই কষ্ট করতে হবে, স্বাভাবিক। অবশ্যই, হ্যাঁ, গায়ের সাথে মেশা লাগবে। হ্যাঁ, এখানে থাকতে থাকতে কালচারের সাথে মিলে গেলে, আবহাওয়ার সাথে মিলে গেলে তখন আর শীতটা মানে শীত লাগলেও সহ্য করার ক্ষমতা থাকে। বুঝছি। তো এতটুকু বলা আজকে ভিডিওতে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।